ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসের আলোচনার বিষয় ট্রান্সলেশন ফ্রম পি.কে. দে সরকার। পি.কে. দে সরকারের বইতে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজগুলোকে আমি আলোচনা করা শুরু করেছি। আজকে এক্সারসাইজ নাম্বার 2। ওকে, তো চলো সেখানে যে প্যাসেজটা আছে এটা অ্যাট এ গ্লান্স একবারটি তুমি দেখে নাও, এবং তুমি যখনই কোনো একটা ট্রান্সলেশন করতে বসবে সেখানে প্যাসেজটা একবার পড়ে নেবে এবং লক্ষ্য রাখবে যে সেটা কোন টেন্সে আছে। ওকে, তো চলো এখানে আমরা একটু পড়ে নিই, বুঝে নিই কোন টেন্সে আছে। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। দেখো, বাড়িয়া গেল, চুরি করিত, এইরূপ সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। প্রত্যেকটা পাস্ট ইন্ডিকেশন বা ন্যারেটিং যে টোনটা আছে সেটা পাস্ট আছে, সুতরাং আমরা প্যাসেজটাকে পাস্ট টেন্সে লিখব। তো চলো লাইন বাই লাইন আমরা আলোচনা শুরু করি। ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল। দেখো এখানে ইহাতে ভুবনের সাহস বাড়িয়া গেল, এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা দুরকমভাবে লিখব, কিন্তু আগে সেন্সটাকে বুঝে নেব যে দেখো এটা ভুবনের সাহস বাড়িয়ে দিয়েছিল বা ভুবন সাহসী হয়েছিল, এটাতে দুরকম সেন্স। দেখো যখন ট্রান্সলেশন করবে তুমি যে মূল লাইনটা দেওয়া থাকবে সেখান থেকে তুমি একটা ভাব নিয়েও তুমি ট্রান্সলেট করতে পারো, কিন্তু মিনিংটাকে তুমি ঠিক রাখবে। দেখো এখানে বলেছে ইহাতে ভুবনের সাহস বাড়িয়ে গেল, তার মানে আমি বলতেই পারি এটা ভুবনের সাহস বাড়িয়ে দিয়েছিল। আবার ভুবন সাহসী হয়ে গিয়েছিল এটাতে। দেখো পরপর লিখছি, ভুবন বিকেম ফিয়ারলেস অ্যাট দিস। তাহলে কি ভুবন এটাতে সাহসী হয়েছিল, যে হয়েছিল পাস্ট টেন্সে কি বিকাম থেকে বিকেম, ফিয়ারলেস মানে কি ভয় ডরহীন, নির্ভীক, সাহসী। এটাতে মানে অ্যাট দিস বা অ্যাট ইট, আমরা অ্যাট দিসটা শুনতে ভালো তাই এখানে এটা লিখেছি। ওকে, আর যদি যেটা বইয়েতে হিন্টস ছিল, মানে ওই পি.কে. দে সরকারের বইয়েতে যে হিন্টস ছিল সেই অনুযায়ী যদি লিখি, হি ইট এমবোল্ডেন্ড ভুবন স্টিল ফার্দার, এই ভার্বটা ওখানে দেওয়া ছিল। তাহলে এটার পাস্ট টেন্স করলে কি হচ্ছে, ইট মানে ইহা, এমবোল্ডেন্ড সাহসী করেছিল কাকে, ভুবনকে, স্টিল ফার্দার আরও বেশি। ওকে, তাহলে দুটো পার্টি আমি লিখেছি, দেখো মানে দুটো ভাবে লিখেছি, তুমি যে কোনো একটা চুজ করতে পারো। নেক্সট, সে যতদিন বিদ্যালয়ে ছিল সুযোগ পাইলেই চুরি করিত। দেখো এখানে তুমি যখন কোনো একটা ট্রান্সলেট করছো সেই লাইনে কোনো আননোন ওয়ার্ড বা কোনো একটু কঠিন টার্ম আছে কি না দেখে নিও, সেটাকে তাহলে তুমি তার ভাবটাকে নিজের মতো করে ঘুরিয়েও সেন্সটা লিখতে পারো। ওকে, এখানে দেখো সে যতদিন বিদ্যালয়ে ছিল, তাহলে যতদিন এই টার্মটা একটা কনজাংশনের মাধ্যমে আমরা লিখতে পারি। দেখো অ্যাজ লং, এখানে আমরা অ্যাজ লং অ্যাজ টার্মটা লিখতে পারি। কি বললাম, অ্যাজ লং অ্যাজ। বিদ্যালয়ে ছিল তাহলে ওয়াজ ইন স্কুল। সুযোগ পাইলেই, দেখো সুযোগ পাওয়া আমরা দুরকমভাবে লিখতে পারি, ঠিক আছে। এক কি না, গেট এনি স্কোপ বা চান্স, গেট এনি চান্স বা এনি স্কোপ, এইভাবে তুমি লিখতে পারো। তারপরে ছিল চুরি করিত, এই চুরি করিত তার মানে সুযোগ পাইলে চুরি করিত, কাজটা রেগুলার হতো না, ইরেগুলার পাস্ট অ্যাক্টিভিটি বলছে। তো তুমি একদম ডাইরেক্ট এরকম লিখতে পারো, হি স্টোল অথবা উড স্টিল। ওকে, এইভাবে লিখতে পারি আমরা। এবার পুরোটা একটু সাজিয়ে নিই, দেখি কি আছে। হয়ে নেবার, দেখো এখানে সেন্সটা আমরা কি দিয়েছি না, হয়ে নেবার মানে কি, হোয়েন মানে যখন, এভার মানে কি যখনই। তাহলে এখানে যে একটা ট্রেস দিয়েছি যখনই, হি গট এনি চান্স, গেট এনি চান্স থেকে পাস্ট টেন্সে কি হয়েছে বলো, গট এনি চান্স। তাহলে যখনই সে সুযোগ পাইত, সে মানে কে ভুবন। হি স্টোল, সে চুরি করিত, যে বললাম হি উড স্টিলও করতে পারো। অ্যাজ লং অ্যাজ মানে যতদিন, হি ওয়াজ ইন স্কুল, যতদিন সে স্কুলে ছিল সুযোগ পাইলে চুরি করিত। এটা আর একটা ভাবে আমরা লিখতে পারি ইফ দিয়ে। দেখো কি বলেছে,
ইফ হি গট এনি স্কোপ, চান্স বলছো, একবারটি চান্স লিখেছি বলে কি বলেছি আমি এখানে বলো, একবারটি চান্স লেখা হয়েছে বলে এখানে আমি স্কোপ বলেছি। তাহলে ইফ হি গট এনি স্কোপ, যদি সে সুযোগ পেত, হি মাস্ট স্টিল, সে অবশ্যই চুরি করতো, সে অবশ্যই সুযোগ পেলে সে চুরি করতো। হোয়াইল হি ওয়াজ ইন স্কুল, যখন সে স্কুলে ছিল। এখানে দেখো এই যে অ্যাজ লং অ্যাজ টার্মটার পরিবর্তে তুমি হোয়াইল টার্মটাও ইউজ করতে পারো, মানে যখন সে স্কুলে ছিল সুযোগ পাইলেই সে চুরি করতো। ওকে, নেক্সট দুটো করে আনসার দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমার সেন্সটা আরও বেশি ক্লিয়ার হয় এবং তুমি আরও কিছু ওয়ার্ড জানতে পারো। নেক্সট দেখো কী আছে, এই রূপে সে বিলক্ষণ চোর হইয়া উঠিল। এখানে বিলক্ষণ টার্মটা তোমাদের একটু ভাবাতে পারে পরীক্ষা হলে। এখানে ওই জন্যই বইটাতে মানে ওই এক্সারসাইজ যে প্র্যাকটিসটা দেওয়া আছে পিকে দে সরকারের বইয়েতে, ওখানে একটা হিন্টস দেওয়া ছিল। দেখো কনফার্ম থিপ, মানে কনফার্ম থিপ, এই যে বিলক্ষণ চোর, এটা হিন্টসে দিয়ে দেওয়া হয়েছিল কনফার্ম থিপ সেন্সে, কিন্তু আমরা অন্যভাবেও লিখতে পারি। দেখো এই রূপে, ইন দিস ওয়ে, এটা লিখতে পারি অ্যাজ এ রেজাল্ট অফ, কিছু না পারলে অ্যাজ এ রেজাল্ট অফ মানে এর ফল হিসাবে, যে আগে যে ঘটনাটা বলা হয়েছে এর ফলে, বা ইন দিস ওয়ে হি বিকেম, হি বলতে কি ভুবন, হি বিকেম এ কনফার্ম থিফট, এটা বললাম যে সে চোর হয়েছিল। এটাকে আর কি লিখতে পারি বলো, হি বিকেম অ্যান এক্সপার্ট, হি বিকেম অ্যান এক্সপার্ট ইন স্টিলিং, একই মিনিং, একইভাবে লিখতে পারি হি বিকেম অ্যান এক্সপার্ট ইন স্টিলিং। নেক্সট, সকলে জানিতে পারিল। দেখো এই টার্মটা আমরা দুরকমভাবে লিখতে পারি, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ সেন্স। সকলে জানিতে পারিল, তাহলে এভরিওয়ান কেম টু নো দ্যাট, সকলে জানতে পেরেছিল যে, বা ইট ওয়াজ নোন টু অল দ্যাট, মানে আমরা এটাকে আরও একটু টার্মে লিখতে পারি ইট ওয়াজ নোন টু অল। দেখো আমরা জানি যে নোনের পরে বা নো ভার্বের পরে কী হয়, টু বসে, তাহলে ইট ইজ নোন টু অল দ্যাট, এই পার্টটাকে দুভাবে লিখতে পারি। আর কি, ভুবন বড় চোর হইয়াছে, তাহলে বড় চোর বলতে তুমি কি বিগ থিপ, এরকম সেন্সটা খুব ব্যাড ইংলিশ। ওকে, তোমাকে বলতে হবে সে কুখ্যাত বা বিখ্যাত সেন্সে, যেটাকে আমরা বলি এই বিখ্যাত সেন্সটা হচ্ছে পজিটিভ। আমরা কি করব, কুখ্যাত সেন্সটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো, কিছু না মনে পড়লে তখন আমরা ওই নোটেড এই টার্মটাকে ইউজ করতে পারি। চলো দেখি কি, হি হ্যাড বিকাম, সে হয়েছিল, তাহলে হি হ্যাড বিকাম এ নোটেড বা নটোরিয়াস, সব থেকে আমি প্রায়োরিটি দেবো নটোরিয়াসটাকে কুখ্যাত সেন্সে, তাহলে হি ওয়াজ নোটেড থিপ অথবা নটোরিয়াস থিপ, সবার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নটোরিয়াস। এটা হচ্ছে পজিটিভ সেন্সে যায়, তো কিছু না মনে পড়লে তুমি তখন ব্যবহার করতে পারো। নেক্সট, এরপরে কি আছে দেখব, কাহারও কোনো দ্রব্য হারাইলে সকলেই তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। তাহলে এই যে সেন্সটা আছে, তাহলে কাহারও কোনো, তাহলে এইটাকে আমরা বলতে পারি যখনই কোনো বা যদি কোনো কারো জিনিস হারাতো, এটা যদি বা ইফ দিয়ে আমরা দুরকমভাবেই লিখতে পারি। আমি ইফ দিয়ে দেখাচ্ছি, দেখো ইফ এনিওয়ান লস্ট এনিথিং, তাহলে ইফ এনিওয়ান লস্ট এনিথিং, যদি কেউ কোনো কিছু হারাতো, হিজ নেম, তাহলে কার নাম, দেখো তাহাকে চোর বলিয়া সন্দেহ করিত। তার মানে এটাকে যদি আমি ডাইরেক্ট না বলি, এরকম বলি যে তার নাম সবার প্রথম আসতো সন্দেহের তালিকায়, একই সেন্স দেখো কি, হিজ নেম কেম ফার্স্ট, তার নাম সর্বাগ্যে আসতো, আন্ডার এভরিওয়ান সাসপিশন, সবার সন্দেহের যে আছে তার মধ্যে সবার আগে সর্বাগ্যে তার নামটা আসতো। এটা একটা ঘুরিয়ে লিখতে পারি আমি। আর কি লিখতে পারি, এভরি ডাইরেক্ট সেন্সে এভরিওয়ান সাসপেক্টেড, প্রত্যেকেই সন্দেহ করতো। আমি বলবো এই সাসপেক্টেড পরে দ্যাট ওয়ার্ডটা লিখবে না, কারণ দ্যাট হয় শিওর সেন্সে। ওকে, তো এখানে সন্দেহ করছে, তো শিওর তো সেন্স নয়, ডাউট আছে সেখানে। সাসপেক্টেড যদি না বলো ইন ডাউট করতে পারো। ওকে, ইন ডাউটেড করতে পারো, সরি পাস্ট টেন্সে লিখছি আমরা, ইন ডাউটেড বা সাসপেক্টেড। অ্যাজ ইফ, এই এরপরে কী হয়, ইফ, ওয়েদার, অ্যাজ ইফ এইগুলো বোঝাতে পারো। অ্যাজ ইফ হি ওয়াজ, যেন সে একটা চোর, মানে প্রত্যেকেই সন্দেহ ছিল যেন সেই, অ্যাজ ইফ মানে কি, যেন
সে একটা চোর। কখন? না, এক টার্মে লিখে দিয়েছি দেখো, অ্যাট দ্য টাইম অফ মিসিং এনিথিং। এটাকে আরেকটু অ্যাট দ্য টাইম অফ সামওয়ানস মিসিং এনিথিং, মানে কারো কোনো কিছু মিস হলে, হারিয়ে গেলে। তো এখানে একটা সামওয়ান টার্ম আমরা সামওয়ানস দিতে পারি। ওকে, নেক্সট। তারপর কি আছে দেখব। যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, পাছে সে চুরি করে। এখানে দেখো আছে যদি। এই যদিটাকে আমরা দুরকমভাবে লিখতে পারি, যখন বা ইফ দিয়েও করতে পারি বা যখন দিয়েও করতে পারি। দেখো এখানে কি বলেছে, যদি ভুবন অন্য লোকের বাড়ি যাইতো, তাহলে হোয়েন ভুবন ওয়েন্ট এনিওয়ানস হাউস, বা ইফও দিতে পারো, ইফ ভুবন ওয়েন্ট এনিওয়ানস হাউস, একই সেন্সে। পাছে, এই পাছে টার্মটা তুমি কিন্তু শিখেছিলে দেখো লেস্ট দিয়ে, সেটা আসছে। সে চুরি করে এই ভয়ে তারা অতিশয় সতর্ক হইত, তাহলে তারা আগে সতর্ক হতো। তাহলে হি, যেহেতু আমরা এনিওয়ান লিখেছি এখানে, সেন্সটা কি করলাম, হি বিকেম কনসাস, তারা সচেতন হতো। ঠিক আছে, কি কারণে? এই ভয়, এই ভয়টা কি, ডিউ টু ফিয়ার। লেস্ট, পাছে লেস্ট হলে কি হয়, শুড বসে, হি শুড স্টিল এনিথিং, পাছে সে কোনো কিছু চুরি করে এই ভয়, তাহলে ডিউ টু ফিয়ার লেস্ট হি শুড স্টিল এনিথিং। ওকে, হি বিকেম কনসাস। হি বলতে কি এখানে যে এনিওয়ান সাবজেক্টটা, যার বাড়ি যেত, ওকে, আর যাদের বাড়ি যেত। ইভেন দে ফোর্সড হিম, এরপর আছে দেখো, এবং যথোচিত তিরস্কার ও প্রহার পর্যন্ত করিয়া তাহাকে তাড়াইয়া দিত। দেখো ইভেন দে ফোর্সড হিম, এবার তুমি দেখো এখানে এই টার্মটা অনেকে আবার দে সেন্সেও করতে পারো। ওকে, কারণ আমরা পরের লাইনে দে বলছি, কিন্তু তুমি এই সেন্সটাকে এইভাবেও লিখতে পারো, হি দিয়ে, আবার দে দিয়েও করতে পারো। কারণ যাদের বাড়ি যেত তাদেরকে বোঝাতে পারো, আবার যার বাড়ি গেছে তাকেও বোঝাতে পারো। ওকে, ইভেন দে ফোর্সড হিম টু লিভ আফটার, তারা বাধ্য করতো ত্যাগ করতে। দে ফোর্সড হিম টু লিভ আফটার রিবিউকিং বা স্কোল্ডিং হিম বিটারলি, আর বলছে প্রহার করিত, অ্যান্ড ইভেন বিটিং হিম। ওকে, তাহলে স্কোল্ডিং আর রিবিউকিং মানে কি, তিরস্কার করা, আর অ্যান্ড ইভেন বিটিং হিম মানে কি, প্রহার করার সেন্সে। ওকে, নেক্সট। এরপরে তোমাদের 3 নাম্বার এক্সারসাইজ হবে, তোমরা ফলো করতে থাকো ক্লাস। ওকে, ধন্যবাদ।